আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। বিসমিল্লাহির রহমানির রহিম। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ওয়া ক্বালা an-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি আও কামা ক্বালা আলাইহিস সালাম। শুকরিয়া মহান স্রষ্টা আল্লাহর, যে আল্লাহর বাণী কোরআন রাসূলুল্লাহর উপরে নাজিল হলো, আর সেই কোরআন শিখিয়েছে যে যে শিক্ষা করে এবং শিক্ষা দেয় সেই হলো সব থেকে উত্তম। আমরা জানি মাদ্রাসা, কলেজ, ইউনিভার্সিটি, স্কুল এ সবগুলোর বাংলা মানে হলো শিক্ষা কেন্দ্র। নামটা আলাদা, কলেজ ইউনিভার্সিটি স্তর আলাদা, প্রাইমারি হাই স্কুল নামটা আলাদা, মাদ্রাসা মক্তব নামটা আলাদা, কিন্তু সবটার সার কথা হলো শিক্ষা কেন্দ্র। সেই সুশিক্ষা দেওয়ার জন্যে একটা প্রতিষ্ঠান তৈরি করা হয়। আরবি ভাষায় মাদ্রাসা বলা হয়, মাদ্রাসাতুন মানে দর্স দেওয়ার জায়গা, শিক্ষা দেওয়ার জায়গা। এই মাদ্রাসায় যত ছেলে পড়ে বা মেয়েরা পড়ে তাদের মধ্যে মদখোর, চোর চিটিংবাজ হবে না, তারা দাঁড়িয়ে পেশাব করবে না, তারা অবৈধভাবে কোনো কাজে থাকবে না। এটাই হলো ধর্মশিক্ষা। তাই ধর্মীয়ভাবে তাদের এই সমস্ত অন্যায় কাজ থেকে বিরত করা, ন্যায় কাজের শিক্ষা দেওয়া এবং সেই সাথে সাথে বাংলা, ইংরেজি, অঙ্ক, ইতিহাস, ভূগোল সব পড়ানো, যুগ উপযোগী করে তোলা। এবং মাদ্রাসা থেকে পড়াশোনা করে বহু শিক্ষক শিক্ষকতা করছেন। মাদ্রাসায় পড়ে বহু মিনিস্টার, রাষ্ট্রপতি, রাজ্যপাল হয়েছেন। এই মাদ্রাসায় পড়ে ভারতবর্ষের সব থেকে উল্লেখযোগ্য একটা শিক্ষা প্রতিষ্ঠান আলিগড় বিশ্ববিদ্যালয়, সেটা তৈরি করেছিলেন মাদ্রাসারই ছাত্র স্যার সৈয়দ খান রহমতুল্লাহ। সারা পৃথিবীর জমিনে শিক্ষার আলো ছড়িয়ে দিয়েছেন। এশিয়া মহাদেশের সব থেকে বড় মাদ্রাসা দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা মাওলানা কাসেম নানভী রহমতুল্লাহ। এক কথায় সুশিক্ষা দেওয়ার জন্যে কোরআন এবং হাদিসকে শুধু শিক্ষা নয়, বাংলা, ইংরাজি, অঙ্ক, উর্দু যে ভাষা ভারতবর্ষের মানুষের প্রয়োজন সেই সমস্ত ভাষায় সেখানে মাদ্রাসাগুলো চলে। এখন মাদ্রাসা বলি, মসজিদ বলি, মন্দির বলি, ক্লাব বলি, সব জায়গায় অশুভ শক্তি একটা কাজ করে। যেহেতু যেখানে অর্থ আছে সেখানেই একদল মানুষ থাকবে নোংরামি করার জন্যে। তাই 4টে নোংরা লোকের জন্যে, 6টা নোংরা লোকের জন্যে, 5টা নোংরা ছাত্রের জন্যে নিঃসন্দেহে সেই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে তো কেলেম চাপানো যায় না। আর এইটা আমাদেরকে বুঝতে হবে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শিক্ষাই দিয়েছেন। একজন ইহুদি রসুলুল্লাহর জাতশত্রু, তারপরেও রসুলুল্লাহর বাড়ি সে এসে খাওয়া দাওয়া করলো। রসুল তাকে থাকার এবং সুব্যবস্থা করলেন। মেহমান হিসাবে তার যথেষ্ট সম্মানসূচকভাবে খাওয়া দাওয়া করিয়ে তার আরামের জায়গায় বিছানা করে দিলেন সবার জন্য। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন ইহুদি এসে মসজিদে পেশাব করল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে তোমার কাজটা ঠিক হয়নি বাবা, তুমি যেমন আমাদের ধর্মস্থানে পেশাব করেছো, আমি না থাকলে এরা তোমার উপর আক্রমণ করত, তাতে 2 দলের একটা সংঘাত হতো, কিছু মানুষের জীবন চলে যেত। সেখানে রসুলুল্লাহর এই বাণীর থেকে ওই ইহুদি সে রসুলুল্লাহর হাত ধরে কলেমা পড়ে মুসলমান হলো এবং বললেন যে একটা ধর্মস্থানে যেখানে আমি পেশাব করছি, আপনি মুসলিম ধর্মের বাদশাহ, গভর্নর, আপনার সঙ্গে সমস্ত সেনাবাহিনীরা হযরত ওমর, উসমান, আলী, তালহার মতো মানুষ থাকার পরেও আমাকে কেউ কিচ্ছু বলতে পারলো না এবং আমার কোনো ক্ষতি করলো না। আপনার মতো মহামানব হয় না, আপনি আমাকে কলেমা পড়িয়ে মুসলমান করে দিন। তার মানে বোঝা যাচ্ছে এটা যে মসজিদে, মাদ্রাসায় মানুষ তৈরি করা হয়, আর সেই মানুষটা মুসলমান নয়, সে মানুষ। মুসলমান হলেই যে মানুষ হয়ে যাবে তা নয়। বহু মুসলমান আছে, তারা জুব্বা, দাড়ি, টুপি পরে আছে, তাদের আখলাক, তাদের চালচলন, তাদের কার্যকলাপ যদি খারাপ হয় তাহলে কি মুসলিম জাতি খারাপ হবে? নিঃসন্দেহে নয়। মাদ্রাসা 2, 5টা, 10টা মাদ্রাসার ভিতরে যদি কোনো দুষ্টুমি হয় তার জন্যে সারা দেশের মাদ্রাসা তো খারাপ হয় না। সেই জন্যে মাদ্রাসা শিক্ষা মানেই মানুষ তৈরি করার কারখানা। মাদ্রাসায় সমস্ত ধর্মের মানুষের
প্রতি সম্মান রেখে চলার কথা বলা হয়েছে। মাদ্রাসা শিক্ষার ভিতরে গুরুজনদের সেবা যত্নের কথা বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। মাদ্রাসা শিক্ষার ভেতরে রাস্তাঘাটে যন্ত্রতন্ত্র পেশাব পায়খানা করতে মানা করা হয়েছে। মাদ্রাসা শিক্ষায় নাপাক এবং অপবিত্র মাদ্রাসা শিক্ষায় প্রত্যেকটা মেয়েকে মায়ের এবং বোনের মর্যাদা দিয়ে সম্মান দিয়ে চলতে বলা হয়েছে। মাদ্রাসা শিক্ষায় শিক্ষকদেরকে বাপ মার সঙ্গে সমতুল্য করে সম্মান দিয়ে চলতে বলা হয়েছে। অর্থাৎ মাদ্রাসায় তো মানুষ তৈরি করা হয়। এখন সমস্ত পৃথিবীর জমিনে যত ধর্ম আছে সব ধর্মের ধর্মগুরুদের কাজ হলো তাদের কওমের, তাদের জাতির, তাদের বংশের, তাদের ধর্মের মানুষগুলোকে বিভ্রান্তকর পথ থেকে, নোংরা জায়গায় থেকে ফিরিয়ে এনে ধর্মমুখী করা, মানুষ তৈরি করা। এখন সে হিন্দু, শিখ, ইসাই, মুসলমান সব ধর্মের ধর্মগুরুদের কাজ হলো মানুষগুলোকে তাদের ধর্মের শিক্ষা দিয়ে ধর্মীয় ভাবাবেগে রেখে তাদেরকে অধর্ম থেকে দূরে থাকতে ব্যবস্থা করা। এখন এই ধর্মগুরুদের মধ্যে 5 জন ধর্মগুরু আছেন, সে যে ধর্মেরই হোক না কেন, তারা চরিত্রহীন, তারা স্বার্থপর, তারা অর্থলোভী, তারা ক্ষমতালোভী। আর সেই কাজ করতে গিয়ে তারা যখন মানুষের চোখে চলে আসে, মিডিয়ায় চলে আসে, সেই 5টা 10টা ধর্মগুরুদেরকে দেখে সারা বিশ্বের, সারা ভারতবর্ষের ধর্মগুরুদেরকে ওই পাল্লায় তুলে দিলে হবে না। যেমন রাজনৈতিক নেতৃত্বরা 10 জন চোরচোট্টা হয়, 10 জন ঘুষখোর হয়, আমলাদের মধ্যে 5টা পুলিশ হয়। এই সমস্ত মানুষগুলো যারা 5 জন 10 জন 20 জন করে সব ডিপার্টমেন্টে নোংরামি করে, তাদের জন্য সব ডিপার্টমেন্টের লোকগুলোকে সেই নোংরা লোকের খাতায় নাম লিখালে হবে না। তাই নীতি আদর্শচ্যুত হয়ে একদল মানুষ রাজনৈতিক নেতৃত্বের ভিতরে আছেন, নীতি আদর্শচ্যুত হয়ে শিক্ষা কেন্দ্রে আছেন। সে মাদ্রাসা, মসজিদ হতে পারে, মন্দিরে হতে পারে, গির্জায় হতে পারে। তাই সেই সমস্ত লোকগুলোকে নিয়ে বিচার সমস্ত মানুষের উপরে করলে হবে না। মহান আল্লাহ আমাদেরকে, আমার এই সংক্ষেপ কথায় নিঃসন্দেহে আমি বলতে চাইছি যেটা, যে ধর্ম যদি না থাকে, সততা যদি না থাকে, সত্যটা যদি না থাকে, পৃথিবী থাকবে না। তাই সত্যের জয় সবসময়ই হবে, যদিও সেটা অনেক ঘাত প্রতিঘাতের পরে হয়। ধৈর্যশীল হতে হয়। আমরা দেখেছি প্রত্যেকটা বিষয়ের শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে বোঝা গেছে যে মাঝখানে পড়ে একটা দল, একটা সমাজ, একটা লোক সে খুব বাহাদুরি করলো, অথচ তার শেষ পরিণতিটা একটা জঘন্য জায়গায় চলে গেল, যা মানুষের সামনে দেখানোর মতো নয়, এরকম একটা জায়গায় চলে যায়। সেই জন্যে আল্লাহ তাআলা মান, মর্যাদা, ইজ্জত, সম্মান ইমাম সাহেব হিসাবে, মাদ্রাসা শিক্ষক হিসাবে, হাই স্কুলের কলেজের প্রফেসর শিক্ষক হিসাবে, রাজনৈতিক নেতা হিসাবে, ডিএম, এসডিও, বিডিও, এসপি, আইসি, ওসি হিসাবে বিরাট সম্মান, বিরাট মর্যাদা মহান আল্লাহ দেয়। তাই সেই পদে যে যেখানে আমরা আছি সেই পদের মর্যাদা রক্ষা করে যাতে মাদ্রাসার বদনাম না হয়, আমি সেরকম মাদ্রাসা শিক্ষক হব। যেমন ডিএম অফিসের বদনাম না হয়, আমি সেই ডিএম হব। একজন ম্যানেজার ওই রকম হব যেন আমার ব্যাংকের কোনো দুর্নাম না হয়। আমি একজন এমন মন্ত্রী, এমএলএ, প্রধান হব, ওসি হব, আইসি হব, যেন আমার নেতৃত্বে মানুষের কোনো ক্ষতি এবং মানুষের অভিশাপ কুড়োতে না হয়। সেই দিকে লক্ষ্য রেখে সমস্ত স্তরের যে যেখানে আমরা আছি, আমরা সবাই যেন আমাদের এই যে মহান আল্লাহর দেওয়া সম্মান, গড, ঈশ্বর, ভগবান যাই বলুন না কেন আপনি, সেই সম্মান যে তিনি দিয়েছেন, সেই সম্মান এবং পদের মর্যাদা রক্ষা করবার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমি এটা বিশ্বাস করি, মাদ্রাসা হলো আমার ঘর। অর্থাৎ বিশ্বনবীর আখলাক, চরিত্র সম্পর্কে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নবীর ঘরে বসে সেই নবীর চরিত্রটা বাচ্চাদের, মানুষের, হিন্দু, মুসলমান, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে
সবার কাছে বিশ্ব নবীর সেই আদর্শ তুলে ধরে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব যে কতটা বেশি, নিঃসন্দেহে মাদ্রাসার পঠন পাঠন কিতাবপত্রগুলো দেখে তার মানে মতলব যদি কেউ পড়ে বুঝতে পারবে যে আমাদের মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয়। সেই শিক্ষার মর্যাদা রক্ষা করে চলবার আমাদের সবাইকে তৌফিক আল্লাহ দান করুক, এবং কোনো ধর্মের উপরে কেউ যেন কোনো দিন অবিচার এবং অশুভ কাজ না করে। নিঃসন্দেহে মহান আল্লাহ, নিঃসন্দেহে সেই তাদের যে ধর্মেরই হোক না কেন, গড ঈশ্বর ভগবান, সে কিন্তু সহ্য করবে না। তাই পাপের ফল তাকে ভোগ করতেই হবে। সেই পাপ যেন আমরা না করে ফেলি, আর পাপ বাপকেও ছাড়ে না, এটা আমরা সবাই কম বেশি জানি। মহান আল্লাহ আমাদের সমস্ত জাতির, সমস্ত ধর্মের, সমস্ত বর্ণের, সমস্ত শিক্ষার মর্যাদা, সম্মান, ইজ্জত বজায় রেখে চলবার তৌফিক দান করুক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।